ওকে, জয় যিশু প্রত্যেককে। আর আজকে আমি একটা খুব ভালো কথা বলতে চাই যে আ বাইবেল পড়ার সঙ্গে সঙ্গেও কিছু গুরুত্বপূর্ণ আনুষাঙ্গিক বাইরেরও কিছু বই স্টাডি করা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আগামী সময়ে যারা চার্চ মিনিস্ট্রি করবেন বা যারা আ মিনিস্ট্রি কীভাবে করবেন সে বিষয়ে চিন্তা করেন বা আরও ভালো করে কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। তো আমি বলব আনুষাঙ্গিক অনেক বই আছে যেগুলো আমাদের শেখার প্রয়োজন আছে। ঠিক আছে? সবার প্রথম তো আমি বলতে চাই যে আসলে যে জায়গাতে আপনি মিনিস্ট্রি করেন, সেই জায়গায় বা সেই অঞ্চলের বা সেই স্টেট বা সেই কান্ট্রির বিষয়ে সম্পূর্ণভাবে নলেজ থাকা খুব প্রয়োজন। বিশেষভাবে কমিউনিটি সার্ভে, কমিউনিটি কেমন, কী ধরনের কমিউনিটির মধ্যে থাকেন সেই সমস্ত বিষয়ের উপরে আপনার নলেজ সম্পূর্ণ থাকা উচিত এবং সেখানে কী পটভূমি আছে, আগে কেউ মিনিস্ট্রি করেছে কিনা বা কী ধরনের মিনিস্ট্রি এক্সপিরিয়েন্স সমস্ত কিছু একটা নলেজ বেসিকলি কমিউনিটি সার্ভের ওপরে বা জাতির ওপর সার্ভে করা বা নলেজ রাখাটা খুব প্রয়োজন। তো যাই হোক, আমি কিছু বই আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রচুর বই আমার কালেকশানে আছে যা আমি স্টাডি করি। তো আমি সেখানে শেয়ার করব যে কী, কী বই আমি আপনাদেরকে গাইড করতে পারি যে এই সমস্ত বই পড়লে বেসিক্যালি কিছু আইডিয়া হতে পারে। তো প্রথম হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছেন এই বইটা হচ্ছে ১০০০ বছরের বাঙালি সংস্কৃতি। ঠিক আছে? ১০০০ বছরে ১০০০ বছরের যে সংস্কৃতির রেকর্ড আমাদের বাঙালি সংস্কৃতি কেমন ছিল ঐতিহাসিক জীবনে, সমস্ত ঐতিহাসিক পটভূমিকে এবং সাংস্কৃতিক পটভূমিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। টিল বাঙালি যদি জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত এটা করা আছে। প্রায় এটা ২০০০ সালে লাস্ট এডিশন কপি এসেছিলো। তো আমি এই বইটা সল্টলেকে সল্টলেকে এটা আমি কিনেছিলাম বইমেলা থেকে। এই বইটা কেউ একজন রেফার করেছিল আমাকে। তো তারপর আমি এই বইমেলাতে এই বইটা পাই। আর এই বইটা হচ্ছে বাংলাদেশে মানে যে প্রকাশনিক বা যারা প্রকাশ করছে বইটাকে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে হয়েছিল। তো প্রকাশক যিনি আছেন তিনি হচ্ছে বাংলাদেশের, পাবলিশারও বাংলাদেশের ওখানকার। তো প্রিন্টও হয়েছে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ এটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে রিলিজ হয়েছিল, ইউনিভার্সিটি থেকে রিসার্চ হয়ে। তারপর এই বইটা খুব সুন্দর, গোলাম মুর্শিদের লেখা। তো এবং এটা প্রায় ৫৫০ টাকা মতন তখনকার দিনে নিয়েছিল। কিন্তু বইটায় খুব সুন্দর নলেজ আছে যেগুলো হচ্ছে আপনার মানে বাংলা গান, বাংলা ভাষার ইতিহাস এবং সাহিত্য, বাংলা নারী ও বাঙালি সংস্কৃতি, নাটক, সিনেমা, স্থাপত্য, চিত্রকলা, কারুকার্য এই সমস্ত বিষয়, বাঙালির পোশাকের ওপর, বাঙালি খাওয়ার ইতিহাসের ওপর আছে, বাঙালি সংস্কৃতি এবং বাঙালির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছে, বাঙালি সমাজ ও ধর্ম এটার উপরে আলোচনা আছে। তারপর হচ্ছে ঊনবিংশ শতকের বিংশ শতক ও ঊনবিংশ শতকের বাঙালি সংস্কৃতি, প্রণয়, পরিণয়, পরিবার এই সমস্তর উপরে খুব সুন্দর, মানে এটা সুসজ্জিত এবং খুব নলেজেবল আমার জানতে। এরকম আমি বহু ইনফরমেশান এরকম করে রেখেছি। তো এই বইটা আমি বলব বাংলায় যারা মিনিস্ট্রি করছেন বা বাংলায় যারা থাকবেন বা শুধুমাত্র মিনিস্ট্রি না, প্রত্যেক বিশ্বাসীর কাছেও এটা স্টাডি করে নেওয়া উচিত যে কীভাবে বাঙালি সংস্কৃতির কী তাৎপর্যতা আছে। তাহলে আপনি চার্চ ডায়নামিকের যে সমস্ত প্রক্রিয়াগুলি আছে সেগুলো মিনিস্টারদের পক্ষে আরও সুবিধা হবে এগুলো কাজ করার জন্য। চার্চ ডায়নামিকে এই ধরনের ইনফরমেশন বুক, যেমন কোনো কালচার মণ্ডলীর মধ্যে চলছে, চার্চের মধ্যে আনওয়ান্টেড কোনো যেমন আনওয়ান্টেড বলা যায় না, কিছু পুরনো সংস্কৃতি চার্চের মধ্যে হয়ে আসছে। পুরনো চার্চ যারা মেন লাইন চার্চ, হঠাৎ করে আমরা চাই যে নিউ জেনারেশনে নিউ আপগ্রেডেশন করে দেওয়া বা সেই সমস্ত রুলস রেগুলেশন দূরে সরিয়ে দেওয়া। কিন্তু আপনি জানেন না যে সেই সমস্ত নিয়মকানুনগুলো বা রীতিনীতিগুলো কোথা থেকে এসছে। তাহলে আমি বলবো একবার এই ধরনের বই স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যে বাঙালি সংস্কৃতির প্রভাবটা কেমন বা বাঙালির প্যাটার্নটা কীরকম, এটাও জানলে সুবিধা হবে মিনিস্ট্রি করতে। সঙ্গে এটা তো বর্তমানে লেখা আছে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের ২০০ বছরের এবং অতঃপর। তো এখন কথা হচ্ছে যে এটা বাংলাদেশে এই বইটা যখন লেখা হয়েছিল বা এই বইটা এটা ৫০০ টাকার মতন দাম তখনকার দিনে। আর এই বইটাও বাংলাদেশ থেকে পাবলিকেশন হয়েছে, কিন্তু এটা উভয় দুটো বাংলার জন্যই। এটা প্রথম প্রকাশক হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশ থেকে
কিন্তু বর্তমানে আপনি এটা ইন্ডিয়াতেও পাবেন, ইন্ডিয়ান প্রশাসনিক ব্যবস্থা থেকেও আছে। বাংলাদেশ বলতে এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয়ের জন্যই এটা ডিজাইন করা হয়েছে বইটা। দুটো জায়গারই খ্রিস্ট ধর্মে কীভাবে প্রবর্তন হয়েছিল, কীভাবে ছড়িয়ে গিয়েছিল খ্রিস্ট ধর্ম, কীভাবে হয়েছিল, পুরো ঐতিহাসিক সমস্ত কিছু, এবং ক্যালকাটা, ঢাকা, বিভিন্ন জায়গার চার্চগুলোর যে মুভমেন্ট এবং কারা ছিল সেই সমস্ত ব্যক্তিরা, বা এবং উইলিয়াম ক্যারি থেকে আরম্ভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সমস্ত কিছু ডিটেলস ইউ উইল গেট ফ্রম দিস ইনফরমেশন। খুব ভালো বই, এটাও পড়া উচিত আমি বলবো। আর এটা হচ্ছে জেমস তেজস শঙ্কর দাস, খুব ভালো রাইটার। আমি পড়ছি, এটা স্টাডি করেছি, কমপ্লিট বইটা সুন্দর। এইবার আসি, এবার আপনাদেরকে দেখাই। ওকে, নেক্সট হচ্ছে চার্চের পরিকাঠামোর জন্য। ওকে, চার্চের নিজস্ব পরিকাঠামোর জন্য আমি বলবো স্টাডি করা। তো চার্চের পরিকাঠামোর জন্য নিজস্ব স্টাডি করা, তো চার্চের জন্য সবথেকে ভালো, এই বইটা দরকার নেই, তবে নলেজের জন্য এই বইটা খুব ভালো, এটা পরে বলবো আলোচনা। তো যেটা হচ্ছে আরেকটা বই আমি খুব সুন্দর স্টাডি করছি, যেটা হচ্ছে আইএসপিকে, এটা হচ্ছে সিএনআইয়ের কপি মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন সোসাইটি অফ জিজাস। তো চার্চের মধ্যে হিউম্যান রিসোর্স পাওয়ারকে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাকে HRM বলা হয়, তাকে HRM-এর যে প্রক্রিয়া আছে বা যে সমস্ত বিষয়গুলি, কেমন সাবজেক্ট এটা, চার্চের মধ্যে হিউম্যান রিসোর্স বা বিলিভার্স বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা খুব ভালো মানে সাবজেক্ট। আমি এটা কম্পিটিশনে চাকরি করার সময় এটা পেয়েছি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশন, কর্পোরেট বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো, প্রাইভেট সেক্টর বিভিন্ন জায়গায় হিউম্যান রিসোর্সের উপর খুব সুন্দর রুলস আছে, রেগুলেশনস আছে, বিভিন্ন জিনিস আছে। তো তেমনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট চার্চের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রোল, এটারও নলেজ বা এটারও থাকার প্রয়োজন আছে মিনিস্ট্রিতে, এটাও ইউজ করতে পারেন। চার্চের মধ্যে চার্চ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে শিখতে গেলে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে সবথেকে বেশি সাকসেসফুল মিনিস্ট্রি বলা তো ভুল, ডিনোমিনেশন হিসাবে সবথেকে ভালো রেজাল্ট করেছে চার্চ অফ সাউথ ইন্ডিয়া অ্যান্ড চার্চ অফ নর্থ ইন্ডিয়া। বেশিরভাগ ইংরেজরা ছেড়ে যাওয়ার পর বা তার আগেও সবথেকে বেশি এনাদেরই হচ্ছে এই ডিনোমিনেশন হচ্ছে সবথেকে বেশি কি বলা যেতে পারে আপনার হচ্ছে প্রায়োরিটি বা প্রাধান্যতা, তো ইম্প্যাক্ট বেশিরভাগ ইন্ডিয়াতে থেকে গেছে। এই দুটি অর্গানাইজেশন সব থেকে মানে এই ইন্ডিয়াতে ক্রিশ্চিয়ানিটিকে ছড়িয়ে দেওয়ার দিকে বেশি বর্তমানে তো কাজ করছেই আর আছেও, এবং সবথেকে ভালো গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ফরেন গভর্নমেন্ট বা ফরেন সেক্টর যে কোনো দুটো জায়গাতেই অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অনুযায়ী সবথেকে ভালো, মানে আজকের দিনে যদি দেখেন লামাটিন এর মতন বড় স্কুলও এদের আন্ডারে আছে, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন এডুকেশন উইথ হেলথ কেয়ার, বিভিন্ন জায়গাতে এরা ভালো অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছে, ভালো প্রতিষ্ঠান চালাচ্ছে। তো আমি এদেরটাও স্টাডি করেছিলাম, এনাদেরটাও খুব সুন্দর, মানে বিবলিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে, বিবলিক্যাল থিওলজিকে ভালো এখানে ডিসক্রাইব করা গেছে খুব সুন্দরভাবে। এটা চার্চ অ্যাডমিনিস্ট্রেশন কেমন হওয়া উচিত, এটা এর মধ্যে এই বইয়ের মধ্যে ডিসক্রাইব করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। খুব সুন্দর বই, আমি স্টাডি করেছি। এটার মধ্যে অনেক ধরনের খুব ইম্পর্টেন্ট সাবজেক্টগুলি আছে, যেমন আপনার হচ্ছে বিবলিক্যাল সাবজেক্টগুলো বেশিরভাগ বিবলিক্যাল থিওলজিকে বেশিরভাগ প্রভাবিত করেছে উইথ ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সমস্ত রুলস রেগুলেশনকেও ইন্টারেস্ট করে গেছে। নেক্সট হচ্ছে যে চাইল্ড মিনিস্ট্রিতে, যারা চাইল্ড মিনিস্ট্রিতে থাকবেন, দুটো বড় আপনারা জানেন কম্পিটিশন সাডেনলি শাটডাউন ফ্রম ইন্ডিয়া থেকে শাটডাউন হয়ে গেছে, তবুও ইন্ডিয়াতে আমি বলবো খুব একটা হাই কোয়ালিটি লেভেলে এরা মিনিস্ট্রি করতো। তো এনাদের রিসার্চ পেপারস অ্যান্ড ডকুমেন্টস, ট্রেনিং গাইডলাইন্স এবং ম্যাটেরিয়ালস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নেক্সট জেনারেশনের জন্য।
তো এদের একটা খুব ভালো বই আমি পেয়েছিলাম, যেটা হচ্ছে এই বইটা, এটা খুব ফিউচার ইম্প্যাক্ট স্টাডি গাইড, ফিউচার ইম্প্যাক্ট কানেক্টিং চিলড্রেন চার্চ অ্যান্ড মিশনস। সো এটা খুব ভালো সাবজেক্ট, মানে আমি এটা পড়েছি। আমার তো মানে বেস্ট 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 তো বলা উচিত না, তো ইটস ইনাফ, কোয়াইট গুড, খুব ভালো চাইল্ড মিনিস্ট্রি সম্পর্কে শেখার জন্য। এবং এখানে বলবো কি, ত্রুটিগুলো, সামাজিক ত্রুটি উইথ রিসার্চ পেপার, ইন্ডিয়ার নীতি আয়োগ হোক, শিশু নারী সুরক্ষা সমিতি হোক, বা যে সমস্ত রিলেটেড জায়গায় চাইল্ড, ফুড, হেলথ, এডুকেশন, এই সমস্ত রিলেটেড আছে, সমস্ত জায়গা থেকে তখনকার দিনে রিসার্চ পেপার তুলে নিয়ে এসে এটা বা এই বই বানানো হয়েছিল, ডিজাইন করা হয়েছিল। এই বই যখন আপনি পড়বেন তখন আপনার কাছে নলেজ গেইন শুধু হবে না, শুধু ত্রুটিগুলো খুঁজে পাবেন না, কিন্তু আপনি শিখবেন যে কীভাবে আপনার চাইল্ড মিনিস্ট্রির মধ্যে অ্যানালাইজ করতে হয়, এক্সামিনেশন করতে হয়, ক্রস চেকিং করতে হয়, কীভাবে বাচ্চাদের নিড সম্পর্কে নলেজ করতে হয়, এই সমস্ত কিছু ইটস ভেরি খুব ইম্পর্টেন্ট। পড়ুন, খুব সুন্দর লাগবে, পড়বেন কোনো সময় বইগুলো যদি সম্ভব হয় পাওয়া। হোলিস্টিক চাইল্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে খুব সুন্দর। হোলিস্টিক চাইল্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডের শিশু উন্নয়নের জন্য হোলিস্টিক চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে কি বলবো আপনাকে, যে প্রক্রিয়াগুলি আছে, মানে শিশু উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত হোলিস্টিক বিষয়, 4টে কি আর 5টা আছে, যেমন আপনার হচ্ছে সোশিও ইমোশনাল অনেকে বলে, তারপর হচ্ছে ফিজিক্যাল, স্পিরিচুয়াল এবং ইন্টেলেকচুয়াল বা এডুকেশনালি। তো এই সমস্ত এরকম প্রচুর নলেজ, বা চাইল্ড মিনিস্ট্রি করতে গেলে আপনার কী ধরনের বেসমেন্টটা প্রয়োজন চাইল্ড মিনিস্ট্রিতে, কীভাবে আপনি অ্যানালাইজ করবেন, আপনার চাইল্ড মিনিস্ট্রি সার্ভে করবেন, আপনি বাচ্চাদের নিডস বুঝে সেইভাবে মিনিস্ট্রি করবেন, এভরিথিং ইজ হিয়ার, প্রত্যেকটা জিনিসের মধ্যে পাবেন। কারণ মিনিস্ট্রি করছেন কিন্তু চাইছেন যে চার্চের মধ্যে উত্তম লিডার তৈরি করার জন্য, বা চার্চের বিশ্বাসীদেরকে বিবলিক্যাল থিওলজিতে আপনি, বা হিস্ট্রিক্যাল থিওলজিতে আপনি স্ট্যান্ডার্ড করতে চাইছেন, বৃদ্ধি করতে চাইছেন, তাদেরকে আর্থিকভাবে এবং বিবলিক্যালভাবে বেড়ে তুলতে চাইছেন, অ্যাকচুয়াল পারফেক্ট বিবলিক্যাল নলেজ, থিওলজি নলেজ দিতে চাইছেন আপনার চার্চে বিলিভার্সদেরকে, ভালো ডিসাইপল করতে চাইছেন, তাহলে আমি বলবো বি ট্রাস্ট ইন্ডিয়া আছে, তাদের খুব সুন্দর বই আছে, 1-to-1 বাংলা কপিও আছে এডিশন। এটা খুব ভালো বই। আমি কারো পাবলিসিটি করছি না, ডোন্ট মাইন্ড, আমি কারোর পাবলিসিটি করে দিচ্ছি না বা কিছু নয়, আমি আমার নলেজের জন্য আমি চাই বাকি আপনারাও শিখুন। এটাও খুব ভালো বই, আমি বলবো 1-to-1-এর জন্য, একজন আরেকজনের সঙ্গে শিষ্যত্ব প্রশিক্ষণ, এটা তো আমি বলবো মাস্টার মাইন্ড। আমি তো চাইবো আমি চার্চ পাস্টরের কলিং পেলে অবশ্যই আমি কী বলবো আপনাকে, চার্চ পাস্টরে আপনি যদি কলিং পান তাহলে আপনি এই প্রশিক্ষণ নিজে নিয়ে আপনার চার্চ বিলিভার্সদের সঙ্গে পার্সোনালি 1-to-1 করুন, সব থেকে বেস্ট বলো মিনিস্ট্রি স্ট্যান্ড হবে, খুব পাওয়ারফুল ইফেক্টিভ হবে। তারপর বলি এবার দুটো আসি, একটা হচ্ছে বিবলিক্যাল পাথওয়ে। বিবলিক্যাল পাথওয়ে এটা খুব সুন্দর, এই বইটা আমি পড়েছি। এই বইটা বিবলিক্যাল পাথওয়ে হচ্ছে কীভাবে একটার পর একটা বাইবেল রিডিং করবেন, কনসেপ্টটা খুব সুন্দর। মানে বিবলিক্যাল পাথওয়েটা হচ্ছে আমার কাছে দুটো আছে, বিবলিক্যাল পাথওয়ে আমি দুটো রেখেছি, দুটো হচ্ছে মোডির। আচ্ছা, বিবলিক্যাল পাথওয়ে এটা একটা আছে। বিবলিক্যাল পাথওয়ে মানে আপনি বুঝতে পারছেন, বিবলিক্যাল পাথওয়ে মানে হচ্ছে বাইবেলের পুরো স্টেপ টু স্টেপ পুরো কীভাবে বর্ণনা আছে, মানে স্টেপ টু স্টেপ স্ট্রাকচার দিয়ে যাবে। এটা খুব সুন্দর বিবলিক্যাল পাথওয়ে, স্টেপ টু স্টেপ আপনাকে বাইবেল ডিসক্রাইব করবে এবং বাইবেল ডিকশনারির মতন কাজ করবে আপনার। এটা খুব সুন্দর, আমিও পড়েছি ব্যক্তিগতভাবে। মানে এটা স্পিরিচুয়াল কনসেপ্টে লেখা আছে, ইজ এ নট এ থিওলজি স্টাডি, এটা স্পিরিচুয়াল কনসেপ্টে লেখা আছে,
খুব সুন্দর, স্টেপ টু স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার টু চ্যাপ্টার আছে। এটা স্পিরিচুয়াল কনসেপ্টে লেখা আছে, কিন্তু থিওলজি কনসেপ্টে এটা লেখা আছে। এই বইটা খুব সুন্দর। এটা ম্যাপ, বাইবেল ক্যারেক্টারের ম্যাপ, ক্যারেক্টারের ওপর, বাইবেল চার্ট অ্যান্ড ম্যাপ, চার্টের ওপরে আছে। যেমন পুরো ম্যাপিং করে করে প্রত্যেকটা জেনারেশনে ম্যাপিং করে করে সুন্দর করে করে পুরো স্টেপ টু স্টেপ বাইবেল হিস্ট্রি ব্যাখ্যা করা আছে। এ টু জেড বাইবেল হিস্ট্রি। ওকে, চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম কী করে হলো, প্রত্যেকটা চ্যাপ্টারের কত বাইবেল আছে, কত ভার্স আছে, কত এ টু জেড। আমি ঠিক এরকম বলতে চাই, যেমন মনে করুন জিওসিওর বইটার একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে, স্টেপ টু স্টেপ কী কী ঘটেছিল, কেমন স্ট্র্যাটেজিক্যালি, যেমন এখানে বলছে জিওসিওর সাকসেস, ফেথ, হ্যাঁ, গাইডেন্স, লিডারশিপ, এইরকম পরপর কনসেপ্ট, সেই অনুযায়ী ভার্সগুলো ডিজাইন করা আছে, চ্যাপ্টার করা আছে। এইভাবে পুরো বাইবেলটা এটা করা আছে। এটা খুব সুন্দর বাইবেল। এটা আমি রিসেন্টলি কিনেছি। ম্যাক্সিমাম মনে হয় 2000 টাকার মতন এটা দাম হতে পারে। আইএসপিসিতেও পেতে পারেন, অনলাইনে অর্ডার করে নিতে পারেন। খুব সুন্দর বই। এইবার হচ্ছে চার্চকে কীভাবে হেলদি বানাবেন। আমার মনে হয় না যে কোরিয়ানদের থেকে বেস্ট কেউ আছে। আলট্রা লেভেলে ওনারা চলেন। বেস্ট তো বলা যায় না, বাট দে আর ভেরি অ্যাক্টিভ। বেস্ট বলবো না কখনোই, কিন্তু তারা খুব ইফেক্টিভলি কাজ করার চেষ্টা করে, যেটাই করে। তো এটাও খুব ভালো। এই বইটা কোনো একজন আমি ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলাম, এটা কিনিনি, কিন্তু সিয়ং কং কিম, চার্চ, হেলদি চার্চ সোয়ারিং অ্যান্ড উইথ টু উইংস, দুটো মাধ্যমে কীভাবে চার্চ মিনিস্ট্রি রোপণ করা যায় তার উপরে। এটা খুব সুন্দর। আমি পড়েছি কিছু টপিকস, এটা আমি পড়ছিলাম কিছুদিন আগে। তো কনসেপ্ট ভালো, মানে কনসেপ্ট ভালো সেটা বলবো না, কিন্তু খুব সুন্দর ডিসক্রাইব করা আছে, ব্যাখ্যা করা আছে। এগুলোর এক একটা মানে চার্চ লিডারশিপ, পারফেক্ট ডিজাইনিং, চার্চ হেলদি করতে গেলে চার্চের লিডারদের কীভাবে ক্যারেক্টারাইজড হতে হয়, কীভাবে জিনিসগুলোকে ডিজাইন, মানে আপনার হচ্ছে কীভাবে আপনি ডিসিশন নেবেন, লিডারশিপ কীভাবে দেবেন, লিডারশিপে কী কী স্টেপগুলো খ্রিশ্চান চার্চ মিনিস্ট্রিতে হওয়া উচিত, সেই সমস্ত বিষয় কিন্তু খুব সুন্দরভাবে ডিসকাশন করা আছে। তো হোলিস্টিক স্মল গ্রুপ কীভাবে শুরু করবেন, তারপর need based evangelism, change value, vision, spirituality and systems, give based on ministries, passionate spirituality, এরকম বহু কিছু আছে। যেটা লাভিং রিলেশনশিপ, হেলদি চার্চ হোরিং অ্যান্ড স্ট্রিংস। ওকে, খুব ভালো। আমি লাস্টের দিকে যদিও যাইনি, ফার্স্ট কয়েকটা পড়েছি, খুব ভালো। অন দ্য ওয়ে, রিসেন্টলি পড়ে নেবো কোনো এক সময়। এইবার হচ্ছে ওকে, মুডি থিওলজি, এটা প্রায় 3000 টাকার উপরে দাম আছে। আমার মনে নেই কত, তবে অনেক 3000 টাকার উপরে আছে। এটাও রিসেন্টলি আমি নিয়ে এসেছি। এই বইটা চ্যাপ্টারগুলো হচ্ছে খুব সুন্দর, মানে সুন্দর না, যারা মনে করছেন থিওলজির ওপরে আগে স্টাডি করবেন বা আরও মোর ইনফরমেশন ইউ ওয়ান্ট টু গেট দ্যাট, তো আপনাকে বইটা পড়া উচিত। যেমন introduction to biblical theology, introduction to Old Testament theology, Adamic era, Nehemic era, তো বিভিন্ন থিওলজিগুলো ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তারপর হচ্ছে সেনোটপিক হচ্ছে থিওলজি অফ অ্যাক্টস, থিওলজি অফ জেমস, থিওলজি of Paul, theology of Hebrews, theology of Peter and Judah, theology of John, biblical theology, systematic theology, historical theology, so dogmatic theology, বিভিন্ন রকমের কনসেপ্ট। যদি এটা আমি নতুন নিয়ে এসেছি, আই উইল স্টাডি অ্যাগেন। আমি এটা পড়বো, স্টাডির জন্য, কলেজের জন্য এগুলোর দরকার আছে।
এটা খুব ভালো বই থিওলজির বিষয়ে আরও জ্ঞান রাখার জন্য। আরেকটা বিষয় যেটা হচ্ছে মিনিস্ট্রিতে অনেকে অ্যাভয়েড করে, অনেকে ভাবে যে আমরা ঈশ্বরের উপর ডিপেন্ডেড হয়ে তো মিনিস্ট্রি করছি, তাহলে এই সমস্ত বিষয় কেন শিখবো। আমি বলবো সব সময় আপনার দলে ওই নেকড়ে আছে কি ভেড়া আছে এগুলো তো জানার ব্যাপার আছে। তো যাই হোক, এই ধরনের সাবজেক্টও আমি জানি ক্যামেরা উল্টো দেখাচ্ছে কেন, আয় মিরসে হতে পারে। যাই হোক, আমি কি উল্টো করবো এভাবে? ওকে, আরে না, সায়েন্স আছে না তো এটা হচ্ছে মনোবিদ্যা, সাইকোলজির উপর খুব বেস্ট ভালো বই। সাইকোলজির এক একটা বিষয় এখানে করা আছে, যদিও 12 গ্রেড 11 গ্রেড কি তারও উপরের কিছু বিষয় আছে আমি যেগুলো স্টাডি করেছি, খুব ভালো। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বেশি এই বইটা অ্যাকচুয়ালি। তো এখানে সাইকোলজি সম্পর্কেও শিক্ষা নিয়ে রাখতে হবে, যেহেতু আপনি সমাজে মানুষের মধ্যে মিনিস্ট্রি করছেন। সাইকোলজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ খ্রিস্টান মিনিস্ট্রি। অনেকে অ্যাভয়েড করে, কিন্তু করে রাখাটা খুব প্রয়োজন। এরপর হচ্ছে অনুষাঙ্গিক। আমার দর্শন যেখানে আছে সেই জায়গার, আমার দর্শন যেখানে আছে সেই জায়গার, তো আই ডোন্ট নো হাউ টু দ্যাট। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু প্রভুর ইচ্ছা আছে। আই নিড টু স্টাডি দিস থিংস। তো জানি না, ঈশ্বর সাহায্য করুন। খুব ভালো বই আমি পড়ছি এখনো, আশা করি প্রভু তার দিনে নিয়ে যাবেন। গেস করুন এটা কি বই। এরপরে আছে যেটা হচ্ছে হিস্ট্রি সম্পর্কে বা বাইবেল ডিকশনারি, সব মধ্যে সব থেকে বেস্ট আমি বলবো, আমার নলেজে সব থেকে বেস্ট বাইবেল ডিকশনারির ওপর, সেটা হচ্ছে এই বই। অনেকে চেনেন, নতুন অঙ্গারেসের বাইবেল, অক্সফোর্ড ইউনিভার্সিটি, বা ইউএস থেকেও পাবেন, ইন্ডিয়াতেও বাংলা ভার্সন বাংলাদেশেও আছে। 2000-এর ওপর ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে বাইবেলের মতন। সব থেকে এডুকেটেড এবং সব থেকে বিশ্বাসযোগ্য আমার মনে হয়। এখানে সেকুলার বিবলিক্যাল সমস্ত লোকেদেরকে দিয়ে স্টাডি করানো হয়েছে। আমি কিছুদিন আগে একটা জিনিস এখানে এই আমার বাড়িতে একজন ভাই আছে, তার সঙ্গে আমি আলোচনা করছিলাম। যখন আলোচনা করছিলাম তখন আমরা দুজনে খুব হাসছিলাম একটা বিষয় নিয়ে। তো যাই হোক, কথা হচ্ছে এই বাইবেলের মধ্যে একটা খুব ভালো বিষয় আছে, যেটা আগেকার দিনে বাইবেল যখন এগুলো উদ্ধার করা হয়েছিল তখন এইরকম ছিল বাইবেল। তো এরকম খুব সুন্দর আছে, যাদের কাছে আছে তারা ভ্যালুবেল, আর যাদের কাছে নেই তারা কিনে নিতে পারেন। 1000 থেকে 1500 টাকার মতন এখন পড়ছে। এই সব কিছুর উপরে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে দিস ওয়ান, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দিস ওয়ান, এবং এটা অবশ্যই থাকতে হবে। এর থেকে বড় কিছু নেই। এই একটা অস্ত্র যেটাকে ভাঙার জন্য এত কিছু করতে হচ্ছে, সেজন্য দুটো ট্রান্সলেশন সবসময় ইউজ করবেন, বাংলা এবং ইংলিশ। দুটো ট্রান্সলেশন সুবিধা করে যে কোনো ডিফিকাল্টিসকে সলভ করার জন্য। তো এই ছিল আমার স্টাডি ম্যাটেরিয়াল। এছাড়াও অনেক ধরনের বই, আনুষঙ্গিক বই যদি আমি দেখাতে চাই, আমার সামনে এই মুহূর্তে আছে। এই দেখুন, এটা হচ্ছে জব, এটা জহুর। এগুলো হচ্ছে বাইবেল স্টাডির জন্য নয়, এগুলো হচ্ছে বাইবেল স্টাডি। এগুলো হচ্ছে ডেলি ব্রেড, প্রত্যেক দিনের আছে, 1 বছরের নিয়ে রেখেছি আমি। তো এরকম প্রচুর বই আছে। তারপর বিভিন্ন অর্গানাইজেশনের স্টাডি ম্যাটেরিয়ালস আছে, যেগুলোর উপর আমরা অবশ্যই স্টাডি করতে পারি। তো আজকের কথা হচ্ছে সেই জন্য আজকের কথা হচ্ছে আপনি যাই করুন না কেন, স্টাডি আনুষঙ্গিক স্টাডি করে রাখার প্রয়োজন আছে। যাদের মধ্যে মিনিস্ট্রি করছেন, যাদের সঙ্গে মিনিস্ট্রি করছেন, আরও আপনাদের কাছেও বিভিন্ন ধরনের বই থাকতে পারে, অনেক ধরনের কালেকশন থাকতে পারে, যেটা প্রয়োজন হতে পারে মিনিস্ট্রির জন্য বা মিনিস্ট্রিয়াল স্টাডির জন্য আরও ভালো উপযোগী হতে পারে। বলবেন আমাকে, হয়তো আমার নিজস্ব মিনিস্ট্রি ক্ষেত্র আছে, সেই জন্য আমাদের নিজস্ব মিনিস্ট্রি ক্ষেত্র থেকে বাইরে গিয়ে পড়াশোনা বা অন্য প্রশিক্ষণ নেওয়াটা সম্ভব নয়। কিন্তু প্রাইভেট
আমার নিজস্ব লাইব্রেরিতে পড়াশোনার জন্য আমার ব্যক্তিগত সময় নিয়ে সেখানে অবশ্যই আমি পড়ব। তো বলবেন যত টাকা হোক ঈশ্বর যোগানদাতা, কিন্তু এমন কিছু বই স্টাডি করা উচিত যেটা আমাদের আগামী সময় চার্চ মিনিস্ট্রি বা খ্রিস্টের কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর সাহায্য করবেন, আশীর্বাদ করবেন সেই বইয়ের মাধ্যমে বা সেই নলেজের মাধ্যমে, সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারাও উপযোগীভাবে চেষ্টা করবেন, শিখবেন আর উৎসাহ পাবেন। ধন্যবাদ। জয় যিশু প্রত্যেকে। গুড নাইট।